আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণতম অধ্যায় জীবাশ্ম জ্বালানি অর্থাৎ 11তম অধ্যায় অ্যালকেনের প্রস্তুতির সম্পর্কে আলোচনা করব। শুরুতেই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সম্পর্কে জানাবো। যে আমরা আগে পড়ছি যে হাইড্রোকার্বন সমন্বয়ে গঠিত অধ্যায়টি হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন বন হাইড্রোজেন, যার ফলে অধ্যায়টির নামকরণ করা হয়েছে হাইড্রোকার্বন। যে হাইড্রোকার্বন মৌলগুলোর মাধ্যমে অনেক যৌগ সম্পূর্ণ করা যায়। অ্যালকেন অর্থাৎ এন যুক্ত অ্যালকেন, যা এক বন্ধন। কি বন্ড? এক বন্ধন, মানে একটি বন্ড। আর অ্যালকিন অর্থাৎ দ্বিবন্ধন। কি বন্ধন? দ্বিবন্ধন। অ্যালকাইন তা ত্রিবন্ধন। তাহলে বুঝতে পারলাম যে এন কোনো যৌগের সাথে এন আসলে সেটি এক বন্ধন, সেটি হবে অ্যালকেন। কোনো যৌগের সাথে আসলে সেটি হবে দ্বিবন্ধন, সেটি হবে অ্যালকিন। কোনো যৌগের সাথে কথাটি আসলে সেটি হবে ত্রিবন্ধন, সেটি হবে অ্যালকাইন। তাহলে আমরা অ্যালকনের প্রস্তুতির সম্পর্কে পড়ি। অ্যালকেন দুই ধরনের বিক্রিয়ার সম্পূর্ণ করে, একটি প্রস্তুতির সময়, একটি রাসায়নিক ধর্ম সময়ে। প্রস্তুতি বিক্রিয়া অনুসারে বলা যায় যে কার্বন ডাই অক্সাইড প্লাস 4 অণু হাইড্রোজেন সাথে 4 অণু না, 4 মৌল হাইড্রোজেনের সাথে নিকেল 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে মিথেন গ্যাস উৎপন্ন হয়। অর্থাৎ যে একটি পাত্রের মধ্যে কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন গ্যাস মিশ্রিত করা হচ্ছে। একে এর প্রভাবক হিসাবে নিকেল নেওয়া হয়েছে, মানে প্রলোভ দেওয়া হয়েছে, অর্থাৎ এর প্রলোভ। আর তাপমাত্রা দেওয়া হয়েছে 250 ডিগ্রি। তাপমাত্রা দেওয়ার কারণে যে কার্বন ডাই অক্সাইড পদার্থটি ভেঙে যায়, অর্থাৎ তার বন্ধনগুলো ভেঙে যায়। কেমন? আমরা জানি কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2। তাই কার্বন দুই আকারে বন্ধন গঠন করতে পারে, অথবা এক আকারও মিলে 4টি বন্ধন গঠন করতে পারে। সেক্ষেত্রে যেহেতু অক্সিজেন বন্ধন 2 অর্থাৎ যোজনী 2, সেজন্য সে 2টি করে বন্ধন গঠন করবে। সেজন্য এর গাঠন অনুসারে আমরা বলতে পারি কার্বন বন্ড 2, যেহেতু 2টা অক্সিজেন, সেজন্য 4টা বন্ধন, অর্থাৎ 2 বন্ধন দ্বিবন্ধন, প্লাস 4 মৌল হাইড্রোজেন বন্ড 1। কারণ হাইড্রোজেন এক বন্ধন অনুসারে, অর্থাৎ তার যোজনী এক, সেটি একটি করে শেয়ার করবে, অর্থাৎ এক বন্ধন অনুসারে যুক্ত হবে। পাত্রের মধ্যে তাপ দেওয়া হলো 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে কার্বন ডাই অক্সাইড এর বন্ধনগুলো তাপমাত্রায় ভেঙে যায়। এই বন্ধনগুলো তাপমাত্রায় ভেঙে যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই একটি বন্ধনকে, এটি 2টি বন্ধন থাকলে এটিকে বলবো আমরা সিগমা বন্ধন, সিগমা। আর আরেকটি বন্ধনকে বলবো পাই বন্ধন। পাই বন্ধন ভেঙে যায়, সিগমা বন্ধন ভেঙে যায় না।
যার কারণে এই পাই বন্ধনটি ভেঙে যাচ্ছে, এই পাই বন্ধনটি ভেঙে যাচ্ছে। ফলে বন্ধন থাকতেছে কয়টি? এখানে এক বন্ধন, এখানে এক বন্ধন, দুইটি বন্ধন। এই দুইটি বন্ধন আসে অবস্থান করবে অক্সিজেন, সেই জন্য অবস্থান করলো সি বন এইচ বন এইচ বন এইচ বন এইচ। তাহলে টোটাল কয় কার্বন হলো? 4 কার্বন। এখানে 4টি কার্বন হলো, সেই জন্য এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, 4 বন্ধন। সেই জন্য এখানে হাইড্রোজেনের এক বন্ধন, এই কার্বনের এক বন্ধন, এইদিকের এক বন্ধন, 2 বন্ধন। আর এইদিকে হাইড্রোজেন যেহেতু এর এই বন্ধনটা অনুসারে যুক্ত আছে, এটা এই বন্ধন অনুসারে যুক্ত আছে, সেই জন্য এই বন্ধনটার ক্রিয়া বিক্রিয়া অনুসারে নষ্ট করে ফেলে, যার ফলে হাইড্রোজেন যুক্ত হয় এর সাথে, হাইড্রোজেন যুক্ত হয় এর সাথে। যেহেতু 4 দেওয়া আছে সেজন্য 4টি হাইড্রোজেন, একটা, দুইটা, তিনটা, 4টা, সেজন্য বন্ধন হচ্ছে কয়টি? 4টি। এবং প্লাস উৎপন্ন করবে কি? পানি। টু অনুসারে, কি অনুসারে? টু অনুসারে। তাহলে এখানে টোটাল দাঁড়াচ্ছে কয়টি? 4টি আর 4টি, টোটাল মোট 8টি। তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা আছে 8টি, কারণ তার সমতাকরণ অনুসারে। কি অনুসারে? সমতাকরণ অনুসারে। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে কার্বন ডাই অক্সাইড প্লাস 4 মৌল হাইড্রোজেন কে নিকেল 250 ডিগ্রি তাপমাত্রার উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে মিথেন প্লাস 2 অণু অর্থাৎ 2 মৌল পানি উৎপন্ন করে। কয় মৌল? 2 মৌল। তাহলে আমরা বলতে পারি কার্বন ডাই অক্সাইড কে নিকেল এবং 250 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করালে মিথেন এবং 2 মৌল পানি উৎপন্ন করে। এটি একটি অ্যালকন বিক্রিয়া সমূহ। এছাড়া আরো বলতে পারি যে কার্বন মনোক্সাইড প্লাস 3 অণু হাইড্রোজেন, 3 মৌল হাইড্রোজেন সঙ্গে বিক্রিয়া করালে নিকেল 250 ডিগ্রি তাপমাত্রা উপস্থিতিতেও মিথেন গ্যাস উৎপন্ন করে প্লাস পানি উৎপন্ন করে। যেহেতু অক্সিজেন অক্সিজেন একটি, সেজন্য কার্বন 2 বন্ধন অনুসারে অবস্থান করবে। যেহেতু কার্বন যোজনী 2 একবার 4, এটি হাইড্রোজেন তো আমরা জানি 1 বন্ধন অনুসারে অবস্থান করে, সেক্ষেত্রে তাপমাত্রা 250 ডিগ্রি উত্তপ্ত করলে এই বন্ডটি ভেঙে যাবে, পাই বন্ডটি ভেঙে যাবে, এখানে হাইড্রোজেনের পাই বন্ডটি ভেঙে যাবে, ফলে ক্রিয়া বিক্রিয়া করে উভয় বন্ডটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন এর সাথে যুক্ত হবে। যেহেতু এটি 3 মৌল, তাহলে 2টা করে হাইড্রোজেনের 3 দুগুণা কটা? 6টা, এবং 4টি সে গ্রহণ করলো, বাকি 2টি কি থাকলো? অবশিষ্ট থাকলো। আর অক্সিজেন থাকলো কয়টি আমাদের? একটি, সেজন্য পানি উৎপন্ন করলো। তাহলে আমরা বলতে পারি যে কার্বন মনোক্সাইড 3 মৌলের সাথে নিকেল এবং 250 ডিগ্রি তাপমাত্রা উপস্থিতিতে বিক্রিয়া করালে মিথেন প্লাস পানি উৎপন্ন করে। আরো বিক্রিয়া অনুসারে বলা যায় যে CH2 ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন, কার উপস্থিতিতে? নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপস্থিতিতে বিক্রিয়া করলে ইথেন উৎপন্ন করে। ইথেন, সেক্ষেত্রে আমি বলতে পারবো এটা অ্যালকেনের যৌগসমূহ। আমি পুরো বলছি যে দ্বিবন্ধন থাকলে ইন আর ত্রিবন্ধন থাকলে আইন।
তাপমাত্রা দেওয়া হয়েছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি একটি পাত্রে কিছু পরিমাণ ইথেন নিলাম এবং হাইড্রোজেন গ্যাস নিলাম। এদেরকে আমি তাপ দিলাম 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এদেরকে উত্তপ্ত করলাম। আর প্রভাবক হিসাবে মানে অর্থাৎ যে প্রলোভ হিসেবে কাজ করতেছে নিকেল। সেক্ষেত্রে এই উত্তপ্ত হওয়ার কারণে এই বন্ধনটি ভেঙে যায়। আমি পুরো বলছি, এটাকে বলা হয় সিগমা, এটাকে বলা হয় পাই। পাই বন্ধন ভেঙে যায় আর সিগমা বন্ধন ভেঙে যায় না। তাহলে এই বন্ধনটা ভেঙে যায়, ফলে হাইড্রোজেন মাইনাস হাইড্রোজেনের বন্ধনটা ভেঙে যায়। তখন এই বন্ধন আর এই বন্ধন নষ্ট হয়ে যায়। ভেঙে যাওয়ার কারণে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তখন হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন একাকী অবস্থা থাকে। তখন এই হাইড্রোজেন যুক্ত আসে এর কারণে যে CH3 বন্ড CH3, যেহেতু সিগমা বন্ডটা ভেঙে যায় না, তখন ইথেন উৎপন্ন করে। আবার বলতে পারি ইথাইন CH3 বন্ড CH, 2 হাইড্রোজেন, নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এখানে এই ত্রিবন্ধনকে এত তাপমাত্রায় উত্তপ্ত করলে দুইটি পাই বন্ধন ভেঙে যায়, মানে অর্থাৎ নষ্ট হয়ে যায়। এখানকার 2H প্লাস H বন্ড H, এখানেও হাইড্রোজেন বন্ধনগুলো কি ভেঙে যায়, তাপমাত্রায় কারণে ভেঙে যায়, ফলে নষ্ট হয়ে যায়। তখন একটি সিগমা বন্ধন অবশিষ্ট থাকে, বলে CH। যেহেতু এটি মোল সংখ্যা দুইটি করে হাইড্রোজেন, সেজন্য বলতে পারি 2 হাইড্রোজেন 2 হাইড্রোজেন, দুইটি করে হাইড্রোজেন, অর্থাৎ বলতে পারি 2 হাইড্রোজেন 2 হাইড্রোজেন। তাহলে দুইটি হাইড্রোজেন, এটি একটি হাইড্রোজেন, টোটাল হলো 3টি, এজন্য CH3 বন্ড CH3। আমি আরেকবার বলতেছি ছাত্রছাত্রীরা, যেহেতু CH3 বন্ড CH প্লাস 2 মূল হাইড্রোজেন, এটিকে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পাই দুটি বন্ড ভেঙে যায়, পাই দুটি বন্ধন ভেঙে যায়। এবং অপরদিকে হাইড্রোজেন বন্ডটি, যেহেতু দুইটি হাইড্রোজেন একসাথে যুক্ত আছে, সেই জন্য হাইড্রোজেন দুইটি বন্ডের মধ্যে এই বন্ডটি কি ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে অর্থাৎ নষ্ট হয়ে যায়, তাপমাত্রায় নষ্ট হয়ে যায়। তখন এই হাইড্রোজেন যেহেতু এটা 2 মৌল, সেই জন্য দুইটি হাইড্রোজেন, এটি একটি হাইড্রোজেন, টোটাল হলো কত? 3টি। এটি দুইটি হাইড্রোজেন, এটি একটা, টোটাল হলো কত? 3টি। ফলে CH3 বন্ড CH3 বন্ড অর্থাৎ ইথেন উৎপন্ন করে। এভাবে আমরা আরো করতে পারি যে প্রোপিন CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। আমি পূর্বে বলছি যে দুইটি বন্ড যুক্ত যৌগটি হচ্ছে একটি কিন, অর্থাৎ অ্যালকিন, প্রোপিন, প্রোপাইন, বিউটিন, 4 হলে বিউটিন, 5 হলে প্যান্টিন। এই টোটাল এভাবে আমাদের ক্লাস 10ম শ্রেণীতে বা 9ম শ্রেণীতে 9টি মৌলের নাম এভাবে আমরা যৌগের নাম করতে পারবো। সেক্ষেত্রে যে এদের প্রোপিন কে হাইড্রোজেন প্লাস নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করালে এই বন্ডটি ভেঙে যায়। ফলে আমি কি বন্ড বলছি, যে অর্থাৎ যে পাই বন্ডটি ভেঙে যায়, ফলে তাপে নষ্ট হয়ে যায়। অপরদিকে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, এই বন্ডটিও তাপে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ফলে হাইড্রোজেন থাকে একটি, এখানে থেকে হাইড্রোজেন, তাই হাইড্রোজেন এটি একটির সাথে যুক্ত হয়, তাহলে CH বন্ড C
এস যেহেতু আরেকটি হাইড্রোজেন যুক্ত হয়েছে সেই জন্য হাইড্রোজেন 2 বন্ড, যেহেতু সিগমা বন্ডটা ভেঙে যাবে না, তাহলে CH2 এটাকে একটা হাইড্রোজেন, টোটাল হলো 3টি। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এটা কি উৎপন্ন করলো, প্রোপেন এন, তাহলে কি উৎপন্ন করলো, প্রোপেন। তাই আমরা বলতে পারবো যে প্রোপিনকে নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করালে প্রোপেন উৎপন্ন করে। এভাবে আমরা বিটনও করতে পারবো। বন্ড CH2 বন্ড CS ডাবল বন্ড CH2, আবার কার সঙ্গে, হাইড্রোজেনের সঙ্গে, কি উপস্থিতিতে, নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যেহেতু 4 কার্বন বিশিষ্ট 1 2 3 4, সেজন্য সেটা বিউটেন। 5 কার্বন হলে পেন্টেন। তার যত কার্বনের সংখ্যা বাড়বে ততই নামের পরিবর্তন ঘটবে। তাহলে বিউটেনকে আবার কার উপস্থিতিতে, বিউটিন কে কার উপস্থিতিতে, নিকেল আবার এত তাপমাত্রা উপস্থিতিতে বিক্রিয়া করলে, অর্থাৎ এটি বন্ডটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে এটাকে হাইড্রোজেন বন্ডে ভেঙে যাওয়ার কারণে নষ্ট হয়ে যায়, ফলে হাইড্রোজেনটি এইটার সাথে যুক্ত করা যায় এবং এই হাইড্রোজেন এই সাথে যুক্ত করা, অর্থাৎ যারা ভাঙবে তাদের সাথেই যুক্ত করতে হবে, আর যারা ভাঙবে না তাদের সাথে যুক্ত করা যাবে না। যে বন্ধনটা ভাঙে সেই বন্ধনের মৌলের সাথে যুক্ত করতে হবে বা যৌগের সাথে যুক্ত করতে হবে, আর যে ভাঙবে না সেই মৌলের সাথে যুক্ত করা যাবে না। সহজ ভাষায় আমরা বলতেছি। তাহলে সেক্ষেত্রে আমরা হাইড্রোজেন এর সাথে যুক্ত করব, হাইড্রোজেন এর সাথে যুক্ত করব, উৎপন্ন করলো কি আমাদের বিউটেন। কি উৎপন্ন করবে, বিউটেন। এক বন্ড এটা বিউটেন। তাহলে আমরা বলতে পারি যে বিউটিনকে নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালে বিউটেন উৎপন্ন করে। এটি একটি অ্যালকেনের প্রস্তুতি। এবার যাব আরেকটি অ্যালকেনের প্রস্তুতি আছে, সেটি হচ্ছে ডিকার্বলিক্সেশন, অর্থাৎ ডিকার্বলিক্সলেশন বিক্রিয়া, ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া বা কার্বক্সিলিক্সি। যেহেতু CH3 COO Na প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে জলীয় বাষ্প উপস্থিতিতে, অর্থাৎ এই তীর চিহ্নটি হচ্ছে একটি জলীয় বাষ্প, এই জলীয় বাষ্প উপস্থিতিতে একে উত্তপ্ত করালে, এটার নাম হচ্ছে সোডিয়াম CH3 বন্ড COOS, এই যৌগটির নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তাই কার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড কে যে কোনো মৌলের সাথে বিক্রিয়া করালে মিথেন গ্যাস পাওয়া যাবে। সেক্ষেত্রে 2 কার্বন বিশিষ্ট 3 কার্বনের ক্ষেত্রে আমরা প্রোপেনের ক্ষেত্রেও করতে পারবো। এটি সোডিয়াম বন্ড অক্সিজেন, তাই সোডিয়াম এর থেকে অপসারণ করা হবে, কারণ এখানে আমাদের বিক্রিয়া করানো হচ্ছে, কার সাথে বিক্রিয়া করানো হবে, যে সোডিয়াম ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় বাষ্পের উপস্থিতিতে বিক্রিয়া করালে, মানে উত্তপ্ত করালে এই বন্ডগুলো কি ভেঙে যায়, ফলে সোডিয়াম বন্ড অক্সিজেন বন্ড হাইড্রোজেন, CH3 বন্ড COO বন্ড সোডিয়াম দেখতে পাচ্ছি আমরা।
যে CH3 বন্ড COO বন্ড CNA, আবার প্লাস Na বন্ড অক্সিজেন বন্ড হাইড্রোজেন। কারণ এগুলোকে জলীয় বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করলে তার বন্ধনগুলো কি ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে তখন একে অপরের সাথে বিক্রিয়া করে আবার নতুন একটি যৌগে পরিণত হয়, করে একটি নতুন যৌগে পাওয়া যায়। তখন যে এই ইথানোয়িক অ্যাসিড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে এই বন্ধগুলো ভেঙে হওয়ার কারণে কার্বন অর্থাৎ দুইটি অক্সিজেন একটি অক্সিজেনের সাথে যুক্ত করে কার্বন ট্রাইঅক্সাইড উৎপন্ন করে বা কার্বনেট উৎপন্ন করে। অপরদিকে সোডিয়ামের সাথে যুক্ত হয়ে ডাইসোডিয়াম উৎপন্ন করে। সেক্ষেত্রে বলতে পারি যে CH3 বন্ড এটা একটি হাইড্রোজেন যুক্ত হয়ে মিথেন গ্যাসে পরিণত হয়, প্লাস সোডিয়াম কার্বনেটে পরিণত হয়। কি পরিণত হয়? সোডিয়াম কার্বনেটে পরিণত হয়। এভাবে আমরা যে CH3 বন্ড CH2 বন্ড COO প্লাস সোডিয়াম অক্সাইড একই উপস্থিতি, সেক্ষেত্রে বলতে পারি যে সোডিয়াম প্রোপানোয়েট যেহেতু 3 কার্বন, এক কার্বন দ্বিকার্বন ত্রিকার্বন, সেহেতু সোডিয়াম প্রোপানোয়েটকে জলীয় বাষ্পের উপস্থিতিতে অর্থাৎ সোডিয়াম অক্সাইড ও জলীয় বাষ্পের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করালে প্রোপেন ইথেন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ইথেন উৎপন্ন করে। CH3 বন্ড CH3 প্লাস সোডিয়াম কার্বনেট। যেহেতু এটি 3 বন্ড, যেহেতু আমি আগে বলছি যেহেতু এই হাইড্রোজেন বন্ডটি ভেঙে যায় এই বন্ডের সাথে কি হবে? যুক্ত হবে, তাহলে CH3 বন্ড CH3 অর্থাৎ ইথেন উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? ইথেন উৎপন্ন করে। এটি একটি অ্যালকেনের প্রস্তুতিসমূহ বিক্রিয়া। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি যে তোমাদের জীবস্ব জ্বালানি অর্থাৎ 11তম অধ্যায়ের কয়েকটি প্রস্তুতি অ্যালকেনের প্রস্তুতির সম্পর্কে আলোচনা করছি। তোমাদের পাঠ্য বইয়ে শুধুমাত্র কয়েকটি অ্যালকেনের প্রস্তুতি দেওয়া আছে। আমি যতগুলো করাইলাম তার 3-4টি বাড়তি করাইলাম। এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তোমরা অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবা। আশা করি যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় পরবর্তী ভিডিওতে আমি আবার রিপ্লাই করে যখন অ্যালকিন এর প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব তখন আবার এর সম্পর্কে আরেকটু ভালোভাবে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।